আজ আমরা গোপালপুর চলে এসেছি। গোপালপুর হলো ভারতে উড়িষ্যা রাজ্যের একটি বিখ্যাত উপকূলীয় শহর, যা বঙ্গোপসাগর তীরে অবস্থিত। এটি আগে একটি বন্দর হিসেবে পরিচিত ছিল। বর্তমানে সেটি খুব জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। তো কাল রাত আমরা 9টার সময় উঠেছি পন্থনিবাসে রিসর্টে উঠেছিলাম। তো আজ সকাল সকাল আমরা সমুদ্র ভ্রমণে বেরিয়েছি। তো দেখুন আগে গোপালপুর সমুদ্রটি কতটা সুন্দর। ঐতিহাসিকভাবে গোপালপুর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। 18 শতাব্দীতে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি এখানে একটি বন্দর স্থাপন করে, যা পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছিল। 1940-এর দশকে বন্দরের গুরুত্ব হ্রাস পায় এবং এটি মূলত একটি শান্ত মৎস্যজীবী গ্রাম ও পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। এর শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের জন্য এক দারুণ আকর্ষণ, যা আপনারা একটু বাদেই আমি এবং আপনারা দেখতে পাবো। এখানে খুব কাছাকাছি দেখার বলতে লাইট হাউস আছে, তারাতারিণী মন্দির আছে এবং আর্যপল্লী আছে। যদিও আমরা লাইট হাউস বাদ দিয়ে আর কোথাও যাব না, আজকে আমরা টোটালি রেস্ট নেব। এই দেখুন, দেখতে দেখতে আমরা এগিয়ে এসেছি একদম সমুদ্রের দিকে। দেখুন কি সুন্দর চারিদিকটা এবং কতটা নির্জন। এই বিচে মনে হচ্ছে আমরা শুধুই আছি এখন। বহুদিন ধরেই গোপালপুর আসবো বলে ঠিক করেছিলাম, কিন্তু কোনোবারই হয়ে ওঠেনি। পুরী এসছি বাট গোপালপুর আসা হয়নি। তো এবার বাইক নিয়ে একদম মান্দাসুরু নেচার ক্যাম্প থেকে আমরা চলে এসেছি গোপালপুর। তো দেখুন সমুদ্রটা কত নির্জন। আশেপাশে শুধু আমি আর দীপেন্দু আর এখানে কিছু পুলিশ দাদা, তারাই ছিলেন। তো এখানে আসাটা খুবই ইজি। আপনারা নিকটতম বিমানবন্দর ভুবনেশ্বর, যা প্রায় 170 কিলোমিটার দূরে, সেখান থেকে সড়ক পথে আপনি আসতে পারেন। রেলের নিকটবর্তী স্টেশন হচ্ছে বেহরমপুর, যেটা 16 কিলোমিটার দূরে এখান থেকে উপস্থিত। এই স্টেশনে ভারতের প্রধান শহরগুলোর সাথে ভালোভাবে সংযুক্ত। আর সড়ক পথে তো 611 কিলোমিটার দূরে আমাদের কলকাতা থেকে পড়ে বাই রোড, আপনারা আসতেই পারেন। এবং এখানে মোটামুটি রিসর্টগুলোর ভাড়া যথেষ্ট কমফোর্টেবল রেঞ্জে, এরকম নয় যে খুব হিউজ রেঞ্জে। কিছু আছে যেগুলোর রেট বেশি। ওই দেখুন দূরে লাইট হাউস দেখা যাচ্ছে, আমরা ওদিকে একটু বাদেই এগোবো। এখানকার সমুদ্রের ঢেউ দীঘা মন্দারমণির থেকে অনেকটাই বেশি এবং ঢালু। জল বেশ পরিষ্কার এবং বেশ সুন্দর। বিচটা তো সত্যি সুন্দর, পরিষ্কার বিচ। বেশ ভালো লাগছে এখানে এসে আমার। এখানে আসার সেরা সময় শীতকাল, বাট আমরা তো চলে এসেছি বর্ষাকালে। আজ এই সি বিচের ধার দিয়ে হেঁটে হেঁটে যেতে বেশ ভালোই লাগছে এবং ওয়েদার যথেষ্ট ভালো। আমরা খুব একটা গরম অনুভব করছি না, আর বিচটা সত্যি সুন্দর। আমরা এবার বেরিয়ে চললাম গোপালপুর সি বিচের দিকে, যেখানে সবাই এখানে চান করে। তো এই রাস্তায় যেতে যেতে দেখুন বাঁদিক এবং ডান দিকে অনেক রিসোর্ট আছে, যেখানে আপনারা থাকতেই পারেন। গোপালপুরে প্রচুর রিসোর্ট আছে, যেগুলো আগে থেকে বুক করে আপনারা চলে আসতে পারেন, অথবা গোয়াই ভিভো বা অন্যান্য অনলাইন অ্যাপ বা ডাইরেক্ট হোটেল বা রিসর্টের নাম্বারে ফোন করে আপনারা বুক করতে পারেন। এখানে থাকার জায়গা নিয়ে খুব একটা অসুবিধার ব্যাপার নেই, প্রচুর রিসোর্ট আছে।
आप खुशी में भैया आपका आपका खुशी में कितना देंगे? हाँ ऑनलाइन ऑनलाइन होगा ऑनलाइन होगा। राजू मेरे हनुमान को छोड़ दो पीछे कैमरा ऑन ना ऑन ना ভাইরা এখানে গণেশ পুজোর জন্য চাঁদা নিলেন, তো আমরা চাঁদা অনলাইনে পে করে এগিয়ে চললাম সি বিচের দিকে। এখানে বিচ সাইডে যেতে গেলে 10 টাকা করে পার বাইকের আমাদেরকে পে করতে হলো। আমরা এবার এগিয়ে চললাম সি বিচের দিকে। এখানে একদম সমুদ্রের ধারে থাকারও অনেকগুলো রিসর্ট আছে, যেগুলো ডান দিক বাদিকে আছে আপনারা দেখতে পাচ্ছেন। যারা সমুদ্রের ধারে একদম থাকতে চায় তাদের জন্য এই জায়গাগুলো বেশ সুন্দর। এই এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমরা এখানে এসে একটু দাঁড়িয়ে পড়লাম। এখানে কিছু মৎস্যজীবী মাছ ধরছিল, তাদের মাছ ধরার স্টাইল বেশ অন্যরকম, বোতলে করে মাছ ধরছিল, সেটা দেখার জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। দেখুন কীভাবে তারা মাছ ধরছে। আবার আমরা এগিয়ে চললাম ময়ূর বিচের দিকে। ব্যাকওয়ার্ডে মাছ ধরার স্টাইল বেশ অন্যরকম ছিল। এখানে ভেতরের দিকেও রাস্তাটাতে অনেকগুলো থাকার জায়গা আছে, অনেকগুলো রিসর্ট আছে এখানে। এখানেও আপনারা এসে থাকতে পারেন।
এবার আমাদের ফিরে চলার পালা। এই সারা বিকেল আমরা সমুদ্রের ধারে বসে চারিদিকে দৃশ্য দেখে দারুণ মুগ্ধ হয়েছি। এবার আমরা এগিয়ে যাব আমাদের রুমের দিকে। কাল সকাল সকাল আমাদের বেরোতে হবে। তো 611 কিলোমিটার জার্নি আছে কালকে আমাদের। সন্ধেটা কখন হয়ে গেল বুঝতেই পারলাম না। আজ সারাদিন আমরা সি বিচের ধারে ঘুরে বেরিয়েই সময় কাটিয়ে দিলাম। রুমটা শুধু নেওয়া হয়েছিল রাতটুকু থাকার জন্য। সারাদিনই আমরা রাস্তায় ঘুরে বেড়ালাম। তো এবার আমরা রুমের দিকে ফিরে যাচ্ছি। ওখানে গিয়ে রেস্ট নিয়ে আমরা কাল সকাল সকাল বেরিয়ে পড়ব কলকাতার দিকে। রাতে আমাদের রিসোর্টের ভিউটা দেখুন, বেশ সুন্দর। এই ডান দিকে এখানে কটেজ রুম আছে, যেগুলোর ভাড়া 2,500 থেকে 3,000 টাকা। এগুলো বেশ সুন্দর। আমরা যদিও মেন বিল্ডিংয়ে রুম নিয়েছিলাম। এখানকার সার্ভিস যথেষ্ট ভালো ছিল, ফুড কোয়ালিটি ভালো ছিল, বেশ ভালো ছিল। এবার আমাদের কালকে সকালের জন্য রেডি হতে হবে। তো আমরা আজ তাড়াতাড়ি শুয়ে পড়বো যাতে সকাল সকাল উঠতে পারি। চলো, বাই, টাটা। এবার আমাদের ফিরে চলা কলকাতার দিকে। মনটা একটু খারাপ খারাপ লাগছে গোপালপুর যেতে, বাট যেতে তো হবে। এবার বাড়ির জন্য মন খারাপ লাগছে, তাই এবার আমরা রওনা দিচ্ছি গোপালপুর থেকে কলকাতার দিকে। চলো ফ্রেন্ডস, আগে ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো জায়গা নিয়ে। টাটা।